আমরা সবাই ইনফ্যাক্ট এখানে ইন্ডাস্ট্রি যারা ক্লোজ এবং নিজের পক্ষে যারা গালিব ভাইয়ের খুব ক্লোজ এবং আমরা উপলক্ষটা সবাই জানি যে আমাদের ফ্র্যাটার্নিটির মানে মার্কেটিং এ অনেক অনেক ধরনের কাজ করেছেন, কিন্তু দুই একজন আছেন যে তার যেটুকু জ্ঞান তারা সেটুকু যদি আরেকটু ছুটে দেওয়া যায় কন্টেম্পোরারি লোকজনের কাছে, পাশাপাশি অনুষদের কাছে। তো আমার জায়গা থেকে আমি যদি বলতে চাই, আমার নাম মির্জা মোহাম্মদ ইলিয়াস, আমি একটা ছোট কনসালটেন্সি ফার্ম আছে, ওটার নাম ব্র্যান্ড গিয়ার। পাশাপাশি আমরা একটা কমিউনিটি আছে, ওটার নাম ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশ। ইনফ্যাক্ট সবাইকে আহ্বান জানাচ্ছি আজকের এই ঠিক বেঠিক মার্কেটিং এর গল্প এবং আড্ডার প্রোগ্রামে। আমি প্রথম রিকোয়েস্ট করবো নিজের একটু পরিচয় দিয়ে, এবং ইনফ্যাক্ট যদি ধরেন গালিব ভাইয়ের লেখালেখি সম্বন্ধে বা গালিব ভাই সম্বন্ধে আপনাদের কোনো ফিলিংস এক দুই মিনিট একটু খারাপ কিছু বলবেন না। আমাদের ইন্ডাস্ট্রি, মার্কেটিং ইন্ডাস্ট্রি বা ডিজিটাল ইন্ডাস্ট্রি, ইনফ্যাক্ট আমরা বলি কিং, এটা ইনফ্যাক্ট হি ইজ কিং, হি উইল বি বিগ কিং। লুৎফি চৌধুরী ভাই প্লিজ। তো আমি লুৎফি, আমি আছি অ্যাডফিনিক্সে, আমার নিউ কোম্পানি অ্যাডফিনিক্স। তো এটা একটা লোকাল ডিএসপি, যেটা হচ্ছে বাংলাদেশি একটা ডিএসপি যেটা গ্লোবাল মার্কেটে কাজ করবে। সো এতদিন আমরা অনেক গ্লোবাল কোম্পানি বাংলাদেশে কাজ করেছি, সো একটা নিউ ভিশন নিয়ে নামলাম যে লোকাল একটা কোম্পানি এবার ওয়ার্ল্ড মার্কেটে কাজ করবে। তো গালিব ভাইয়ের সাথে অনেক দিনের পরিচয়, ওনার স্ট্যাটাস গুলো এক একটা ছোট গল্পের মতো পড়ি, এবং গ্রুপের মধ্যে ওনার স্ট্যাটাস গুলো, আপনার লেখাগুলো আমরা পড়ার চেষ্টা করি সবসময়। তো আমি ওদিনও ফোনে বলছিলাম যে অনেকের এক্সপিরিয়েন্স আছে অনেক কিছু কাজ করার, কিন্তু বলার ক্ষমতাটা অনেকের কম আছে। সো জানা এবং বলার দুইটা ক্ষমতা থাকাটা হচ্ছে একটা ব্লেসিং। তো সেটা যখন বই আকারে আসছে, সেটা হয়তো এই বইটা পড়ে নতুন নতুন যারা মার্কেটিং এ আসতে চাচ্ছে তারা এই এক্সপিরিয়েন্সটা কাজে লাগাতে পারবে। কারণ হচ্ছে এই লম্বা জার্নিতে অনেক ভুল এবং অনেক সাকসেস, এই দুটোই এখানে শেয়ার করা আছে। আই বিলিভ আমি এখন বইটা পড়িনি, তো এটা আমাদেরও কাজে লাগবে, সাথে সাথে নতুন যারা মার্কেটিং তাদেরও অনেক কাজে লাগবে। তো গালিব ভাইয়ের জন্য শুভকামনা, এই বইটার জন্য শুভকামনা, এবং আমরা আশা করবো যে আপনার দ্বারা ইন্সপায়ার্ড হয়ে আমাদের আদার্স যারা মার্কেটিং এ যারা এক্সপিরিয়েন্স এজেন্ট আছে তারাও এরকম টুকটাক বই লিখবে, যেটা সবার জন্য একটা হবে। ধন্যবাদ। অডিয়েন্স ইনফ্যাক্ট যেহেতু আপনার দায়িত্ব পেয়েছি, আমি কিন্তু একটা মানে বেহাস প্রশ্ন করতে চাই, আপনি বই লিখবেন কবে? ইনফ্যাক্ট এখানে এখানে আদর্শ রয়েছে, ও আপনি বই লিখবেন কবে লোকজন জিজ্ঞেস করে? আমার একদমই বাজে, হাতের লেখা তো আরো খারাপ, কম্পিউটারে লিখলেও পারা যাবে না। তো আমার কাছ থেকে এক্সপেকটেশনটা না করাটাই বেটার, সবার দ্বারা সবকিছু হয় না, এটাই বললাম। জি, মানে আপনার আমি গোষ্ঠী করে দিলাম না, এই যে আজকে একটা বই দেখে ইন্সপায়ার্ড হচ্ছি, আরো দুই একজন বই লিখবে, তখন ইন্সপায়ার্ড হয়তো তারপরে নিজে চলে আসি আমরা। থ্যাংক ইউ। ফিরোজ ভাই যদি নিজের সম্বন্ধে একটু এর থেকে বইটা আদায় করে নিতে হবে আজকে। আমি ধরে বলছি আরেকজন স্টুডেন্ট পেয়ে গেছি। আচ্ছা, আমি ফিরোজ, অনেকের সাথে ডিজিটালি পরিচয় আছে, সামনাসামনি পরিচয় আছে, এবং এমন কিছু মানুষ ছোট আড্ডা হলেও খুব হাই ভোল্টেজ কিছু লোকজন আছে যাদেরকে আমি পার্সোনালি ফলো করি। মইন ভাই আছেন, কামরুল ভাই আছেন, আশরাফ বিন তাজ, আমাদের তো মাথার তাজ। তো ডিজিটালি অনেকের সুরাইয়ার সাথে পরিচয় আছে, আয়ের সাথে পরিচয় আছে। সো এটা খুব একটা মানে এই জায়গায় কথা বলতে গেলেও একটু বুঝে কথা বলতে হয়, ঠিক বেঠিক হয়ে যেতে পারে। মার্কেটিং এ আমার আসলে প্রথাগত কোনো মার্কেটিং এডুকেশন নাই। সোশিওলজি এবং সাইকোলজি এই দুটো সাবজেক্ট পড়ে যেটুকু মার্কেটিং শিখেছি, এর বাইরে যা শিখেছি তাই হচ্ছে যে তিনজনের নাম বললাম, এবং ইয়াংস্টদের মধ্যে আশরাফ ভাই, গালিব ভাই একজন। উনি ট্রাভেল ব্লগ লিখলে আরো ভালো করবেন আই থিংক মার্কেটিং এর চাইতে। নিউ অপরচুনিটি। সো খুবই ভালো লাগে ওনার লেখা পড়তে। বই আকার আসছে, এটা আমাদের জন্য আসলে খুবই মানে প্রাউড ফিল করার মতো। কোথাও না কোথাও মনে হচ্ছে আমি হয়তো এখানে ইনভলভ, এরকম আসলে ফিল করছি। এবং ডেফিনেটলি বইটা যেদিন প্রি অর্ডার এসেছে সেদিন প্রি অর্ডার করেছি, যদিও এরকম এখন আমাকে ডেলিভারি দিবে কি দিবে না ফোনও করে নাই। ভালো লাগছে আসলে, আসলে মানে পার্সোনালি ফিল করছি যে আমি হয়তো কোনো এখানে লিখে ফেলেছি। গালিব আসলে ওয়ান অফ দ্য ভেরি ব্রিলিয়েন্ট পার্সন ইন ইন্ডিয়া, কোনো সন্দেহ নেই।
এবং আমরা বিভিন্নভাবে এক্স কলিগ বিকজ উই ইউজ টু ওয়ার্ক টুগেদার ইন নেসলে। বিশেষ করে আমাদের যদি গভীরতা বলতে হচ্ছে প্রাণ বিকজ আমরা যখন প্রাণে ছিলাম একসাথে, আমি গালি স্পেশালি আশা, আমরা তিনজন মোস্ট অফ দ্য টাইম সুখ দুঃখ বিভিন্ন কিছু শেয়ার করতাম। এবং গালি ওয়াজ সাপোজ টু জয়েন উইথ মি ইন ইউ অলসো, হি বিট্রেড মি। গাড়ি কেনানোর পরে বিক্রি করছে। Then Surya joined with me. Plus appointment letter রেখে দিয়েছে। So anyways, the first thing is that এই মুহূর্তে সিন্দাবাদে আছি, সিন্দাবাদে কমার্সিয়াল হিসেবে আছি। It's a different industry compared to the FMCG industry. গালিবের কাছ থেকে ইনফ্যাক্ট আমার অনেক লার্নিং আছে, বিকজ আমার মনে আছে যে আমি খুব মার্কেটিং রিসার্চ বুঝতাম না। গালিব ইউজ টু ওয়ার্ক আন্ডার আশরাফ ভাই, আশরাফের আন্ডারে ছিল। আমার মনে আছে গালিবকে ফি দিয়ে আমি মার্কেটিং রিসার্চ করেছিলাম। So I invited him to the KFC. I had to offer him something food and he shared with the marketing research. Can you remember that? Very well. Genial was. Yes. Because I didn't interact in a company. So we company interview with the research that you guys put together for Galib background. Galib is the Shikla. So he's always good, good hearted person. এবং ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় যারা কন্টেম্পোরারি যারা আছেন এবং আমরা আজকে এক্সপেক্ট করতে পারি যে আশরাফ ভাই শুড রাইট ইট। শিওর। এইটা সুলের পর একমাত্র দায়িত্ব সুলের পাশে আমরা তারা থাকবো। আশরাফ ভাই সো কিন, হি হ্যাজ সো অ্যাকিউমেন্ট। ওনার অ্যাজ এ হোল মার্কেটিয়ার, অ্যাজ এ হোল এন্টারপ্রেনার, তো ওনার অভিজ্ঞতা আসলে আমাদের ক্ষেত্রে অনেক বেশি। তো আমার মনে হয় যে আমরা আশরাফ ভাইকে এবিটি বলি, আশরাফ বিন্দাস। আশরাফ ভাই শুড রাইট এ বুক ফর দ্য ইউথ এবং এটা ইন্ডাস্ট্রি ডিজার্ভ করে এবং ইটস এ গুড থিং যে শেয়ারিং, যে আমাদের ভিতরে এই বিড়ম্বনাটা থাকা খুব জরুরি। যে গালি মানে ফোনে বললো যে কারণ ভাই মুভি প্রোগ্রাম আছে চলে আসে, তা আমরা কিন্তু যে ফ্রাইডে উই অল মেট ওভার হিয়ার এবং এই যে ক্যাজুয়াল আড্ডা এবং এই যে আন্ডারস্ট্যান্ডিং, এটা আমার মনে হয় যে ইন্ডাস্ট্রিতে যারা আমরা কাজ করি সবারই একটু এক্সচেঞ্জ অফ নলেজ হওয়া উচিত। বিকজ একটা জিনিস যে আমরা খুব ডিজার্টেড হই যখন আমাদের দেশে সো মেনি ব্রিলিয়েন্ট ছেলে মেয়ে থাকার পরেও দি পিপল আর ফ্রম নিয়ার ইন্ডিয়া দে আর টেকিং দ্য মার্কেট। এটা কিন্তু আমাদের জন্য অনেক দুঃখের ব্যাপার যে আমাদের দেশে প্রচুর ব্রিলিয়েন্ট ছেলে মেয়ে আছে, বাট আনফরচুনেটলি তারা হয়তো বা যেটা এক্সপ্রেশনের ভাবটা একটু কম, এই জন্য পারি না আমরা আসলে জায়গাটা। তো এই জায়গাটাতে আমার মনে হয় যে ইন্ডাস্ট্রি শুড বি ইউনাইটেড টুগেদার and we should work for the nation এবং গালিব স্টার্ট ওয়ার্কিং এবং এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের and congratulations to that. Thank you very much. আশরাফ বিন তাজ ভাই বলি কোন কারণ হলো মানে আমি অন্য কোনো কথা বলতে চাই না, আশরাফ বিন তাজ ভাই সবার কাছে পৌঁছাতে পারবে না, কিন্তু ধরেন এইটা কিন্তু সবার কাছে পৌঁছানো সম্ভব থ্রু রকমারি বা থ্রু যে কোনো লাইব্রেরি। তো ইনফ্যাক্ট সময়ের সাথে সাথে আমরা কেউই থাকবো না, কিন্তু ধরেন 5000 বছর আগে যে বইগুলো ছিল সেই বইগুলো কিন্তু এখন রেফারেন্স হিসেবে ইউজ করা হয়। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি যা শিখতেন বা যে কিছু বুঝতে পারলেন সেটা সবার কাছে ডিসকাস করা সম্ভব না, কিন্তু এর মধ্যে রেখে দিয়ে সেটা হয়তো বা মানে প্রজন্ম থেকে প্রজন্মতে হয়তো ক্যারি থ্রু করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা কানুন ভাইয়ের সাথে একটা কথা অলরেডি শুরু ফেলেছি যে কানুন ভাই কথা বলবেন, মানে বই লিখে একটা জমা দিয়েছেন এবং সাম লোকাল কিছু বুক হয়তো আপনারা অবশ্যই আসবেন, আমি সেটা ধারণা করছি। আমি মার্কেটিং বুঝি না, মার্কেটিং এর দেখিও নাই। জাস্ট আমি এখন যেতে চাচ্ছি ইরাজ ভাইয়ের কাছে। ইরাজ ভাইকে যদি আপনি ধরে উঠতে পারেন, ইরাজ ভাই হলো টপ টায়ার মার্কেটে এর মধ্যে একজন। ইরাজ ভাই যদি পেজ দেখতে যাওয়া হয় মার্কেটিং কিন্তু আমি বুঝি না, কিছু বুঝি না, কেউ মার্কেটিং বুঝে না, কিন্তু মার্কেটিং নিয়ে তারা কোটি কোটি টাকা মার্কেটিং এর নাম আসলে কি আমি নিজেও জানি না। আমি মার্কেটিং বুঝি না, আমি মার্কেটিং বুঝি না, বইয়ের নাম বলতে পারি আমি মার্কেটিং বুঝি না। মার্কেটিং আছে বইয়ের নাম দিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস ওভার দ্য টপ ইন্ট্রোডাকশন। থ্যাঙ্কস ইন অ্যাডভান্স আমার বই লেখার কথা বললেন না। আমার নাম ইরাজ, আমি একটা লোকাল কোম্পানিতে কাজ করি। একসময় গালি বাসা ভাইয়ের মতো লোকজনের সাথে কাজ করছি। ওনারা দুজনে বুঝছে আমাদের কিছু হবে না, দুজনে আমার ছেলে। তো ওইখানে বাট আমি গালিবের লেখা পড়ি, মার্কেটিং বলতে আমি এতটুকু জানি, বুঝি একটু, তবে আজকাল বোঝার চেষ্টা করি। আর এই জন্য পরে বলতেছিল যে
আপনি তো বস কিভাবে হচ্ছে না, আমি আপনার কম্পিউটারে লিখে দিই। তখন হচ্ছে রকমারি নাকি বলছে ঠিক আছে লিখে ফেলছে, এখন আমি এটা নিয়ে 2 দিন পড়লে পরে বুঝতে পারি। থ্যাংক ইউ সো ভেরি মাচ গালিব, আপনার অবজারভেশন আর লেখা এত সুন্দর, মানে অনেকে দেখে লিখতে পারে না, অথবা কেউ লিখতে চায় দেখতে পারে না। আমরা যখন একই জিনিস দেখি তখন আপনার লেখা বলবো স্যার এটা আমি এইভাবে কেন দেখলাম না। স্যার জিনিসগুলো খুবই রিফ্রেশিং। এই যে আসার আগে কামরুল ভাইয়ের ফোন করেছিলাম, ওকে বলছিলাম যে আসার ভাই কামরুল ভাই আসলে পরে ফোন দিয়ে 2 মিনিটের মধ্যে আমি আসবো। তো কামরুল ভাইয়ের ফোন দিয়েছিলাম, একটু ফিল করতেছে সার্জারিটা নেই এই জন্য আসবেন না। তো উনিও বলতেছে যে রুট মার্কেটিং এর দেখছিল যেটা ওটা আমার খুব ভালো লাগছিল। স্যার বলছে ঠিক আছে যাক একটা তো পাইছি, কিছু একটা বলা যায়, যদি হঠাৎ করে বলতে বলে আমি কি করবো। So thank you so very much and special thanks to Sonia Gali, because behind every successful man there is a woman like Sonia. I don't know. And আমরা এই Please, কর্পোরেট সাহিত্যিক আর কি আমি ফেসবুক খুলি আর দেখি ও রাজশাহী মার্কেট ভিজিটে গেছে, মার্কেট ভিজিটে গিয়ে নৌকার ছবি, ওখানে একটা নৌকা শীতলতানে একটা লম্বা সাহিত্য কাছে ওখানে একটা বড়, বাট আই এনজয় ইউর রাইটিং। মানে আমি তো তখনই বলতাম তোমার রাইটার খুব সুন্দর, ইউ শুড রাইট এ বুক, তোমার কিন্তু একটা কর্পোরেট সাহিত্যিকের একটা ইয়ে আছে। আর ডানিকে তো আমি ছোটবেলা থেকেই চিনি, আমরা একই গুরুর শিষ্য। মার্কেটিং আমার প্যাশন গ্রো করছে একটি আশরাফ ভাইয়ের সাথে কাজ করে শিখছি না হাত ধরে, বাট যদিও গত 5 বছর ধরে একটু ডিরেল, তারপরও ডিরেল মানে আমি বাধ্য হয়েছি আর কি, মানে যেটা করার ইচ্ছা নেই সেটা করতে হচ্ছে। 5 বছর না 4 বছর 5 বছর হয়ে যাচ্ছে, জি এপ্রিল মাসে 5 বছর ভাই, আপনারা কম জানাইছেন। আমি শুধু পেলাম হয়েছে। সো বাট ভালো, বাট তোমার লেখাগুলো আমি যেটা মনে হয় যে আমি বই পড়তে খুব পছন্দ করি, এখন পড়তে পারি না, বয়স হয়েছে, চোখে পাওয়ার কমে গেছে, কিন্তু তারপরও তোমার বই লেখাটা খুব ভালো, তুমি কন্টিনিউ করো। নট অনলি মার্কেটিং, আমার মনে হয় তুমি একটু অন্যদিকেও ট্রাভেলিং এনিথিং, আমার তুমি যে সাইকোলজি কর্পোরেট একটু ভালো করবা, কিন্তু ভালো পড়তে ডিসকাসে যদিও আমি জানি কর্পোরেট সাথে লেখাটা একটু ওইদিকে সাপোর্টটা কম পেতে পারো, বাট আই থিংক ইউ শুড কন্টিনিউ। এবং সিরিয়াসলি বা তোমার লেখা আমার খুবই ভালো লাগে, আমি তো বেশি এখন আর ভালোভাবে কথা বলতে পারি না, বুঝছো না, একটু আমার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেছে। সো প্রফেশন যেটা বলতেছি যে you should continue and thanks for giving this kind of book, কারণ এটা আসলে হয় কি যে অনেকে মার্কেটিংটা আমরা যখন ধরো যেভাবে বসের সাথে কাজ করছি, যেভাবে ভিতর থেকে ইয়ে করা, অনেকে হয়তো চান্সটা পায় না, ওই অপরচুনিটি কিন্তু আমি লোকাল কোম্পানিতে আসার পর দেখেছি যে অনেকে ওই প্রসেসটাই জানে না। সেভাবে করে যদি আস্তে আস্তে প্রসেসগুলো শিখে করতে পারো, সহজ ভাষায় যদি মানুষকে কমিউনিকেট করতে পারো, এটা কিন্তু ভালো হয়। গালিবের বইটা যেহেতু এখনো পড়ি নাই, কিন্তু নামটা দেখার পর থেকে প্রথমেই যেটা লেখা কিন্তু আপনি বলেছেন রেগুলার পড়ি, মানে যেহেতু আপনি বলছিলেন হচ্ছে যে ব্র্যান্ড প্র্যাকটিশনার্স, আমার কাছে যেটা মনে হয় যে ব্র্যান্ড প্র্যাকটিশনার্স গ্রুপটাকে লাইভ রাখার জন্য একটা বড় কন্ট্রিবিউশন ও যেভাবে লেখে, যেভাবে কানেক্ট করে এবং যেভাবে এনগেজ রাখে, এটা একটা বড় কন্ট্রিবিউশন। খুব আমি যদি নিজের কথা বলি, আমি কেবল পড়ে যাই, বড় জোর একটা লাইক দেই, মাঝে মাঝে গিয়ে একটা দুইটা কমেন্ট করি, কিন্তু ওর কাছে যেটা দেখি সেটা হচ্ছে ওর রেগুলার লেখে এবং এটা শেয়ার করে, কয়েকদিন পর পরে প্রয়োজনে পুরনো লেখাগুলো শেয়ার করে। সো এটা ভালো, কারণ নতুন নতুন প্র্যাকটিশনার্সও তো জয়েন করছে। আসলে আমরা একটা সময়ের সন্তান, সেই সময়টা হচ্ছে বাংলাদেশে যখন এই মার্কেট ইকোনমি কেবল একটা সেভিং আসছে, বিদেশ থেকে ইনভেস্টমেন্ট আসতেছে, সেই সময়ের সন্তান আমরা 95 থেকে 2005 পর্যন্ত একটা গ্রুপ নেস্টেডে ছিলাম, তারপরে অনেকে ছিল। এবং এই সময়ের সন্তানরা খুব সিরিয়াস সন্তান, যার মধ্যে আমি খুবই আনন্দ বোধ করি গালিবারে বলে আসামের মতো একটা সিরিয়াস লোককে আমরা খুঁজে বের করতে পারছিলাম। এবং যেই লোকের যে আমরা আজকে কর্পোরেট মেন্টরিং এর কথা বলি, কোচিং এর কথা বলি, আসাম না থাকলে কি হতো চিন্তা করি আমি। এবার এখানে হাসান মেহেদী নাই, এবার একটা গ্রুপকে গ্রুম করা, তৈরি করা, যে কথাগুলো আমি এই জায়গায় সবসময় বলার চেষ্টা করি যে ট্যালেন্ট পাইপলাইন, আশা এই ট্যালেন্ট পাইপলাইনের নার্চিং এবং এখনো তাদেরকে গাইড করে সামনে এগিয়ে নেওয়ার জন্য সবসময় কাজ করে গেছে। তো গালিবের কথা বলতে গেলে আশার কথা বলতে হয়। তো যাই হোক, ঠিক কথা ব্যাক করি যে গালিব বইটার নাম দিস ইজ এ ঠিক বেঠিক মার্কেটিং। তো যেহেতু থিসিস অ্যান্টিথিসিস কিছুটা মার্কসিজমে বিশ্বাস করতাম, আমার মনে হয় যে এরকম আলোচনা কোনটা রাইট কোনটা রং, এই সিনথিসিসগুলো হওয়া উচিত সমাজের মধ্যে। আমি বইটা পড়ি নাই এবং আমাদের
যেটা আমরা একটা নির্দিষ্ট সময়কে রিপ্রেজেন্ট করি, সামনের সময় যেটা আমাদের আলোচক বলতেছিল যে 5,000 বছর না, 20 বছর পরেও একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে থাকে এই সময়টা কেমন ছিল, এই সময়ের রাইট কি ছিল, রং কি ছিল, সেই জিনিসগুলো গালিব যত সুন্দরভাবে তুলে ধরতে পারে। আমি মনে করি প্রথম যে দেখা হলো আমার সাথে তার, ওখানেও কিন্তু সে গল্প বলছে সে কেমনে করে ঢাকায় আসতেছে, তার গাড়ি কেমন নষ্ট হয়ে গেছে। তো আমি রিক্রুটমেন্ট করা বাদ দিয়ে গালিবের গল্প শুনে বুঝে গেলাম। এবার গালিবকে যখন ফাইনালাইজ করা হচ্ছে তখন আশার স্ট্রোক করছে, আশার অপারেশন হচ্ছে। তা আমি আশাকে আবার ওই বাইপাস হয়েছে, রিং করছে, আশা ফাইনালিস্ট তো হয়ে গেছে, আশা তোমার নাম তো শুনলো কিনা আমি জানি না। তো কেন বলতেছি যে শুনলে মানে অসাধারণ। সেন্টারের পরে ফাইনালের আগে আমার তখন হার্ট অ্যাটাক হলো এবং আমার স্টেন্ট হলো, তখন ওখানে তো আমি খুবই মানে সেই যে গল্প লেখা, আমি ভাবছিলাম সেদিনকে যে সেই গল্প লেখার যে গল্প বলার যে ট্রেন্ড, তার কথা বলার যে ট্রেন্ড, তার যে গাড়ি নষ্ট হওয়ার গল্প সে বললো ঢাকা আসার সময়, সবকিছু মিলে সেই গল্প বলতে সে পারে এবং সে বলতে পছন্দ করে। এবং মাঝে মাঝে একটু লাগে যে গাড়ি এত বড় স্ট্যাটাস কেমনে দেয়। হ্যাঁ, তো আমি ওই প্রথমে পড়ি, লাস্টে পড়ি, মাঝখানে পড়ি, আবার কিছু কিছু পড়ি। তো আমি মনে করি যে মানে মানবিক অনেক আখ্যান থাকে। সে যদি ট্রাভেল লগ লেখে, ওই যে সিলেটে যে যখন হোটেল ভালো না, সেটাও সুন্দরভাবে লেখেছে। অর্থাৎ সে একটা কিন্তু বহুমুখী প্রতিভা। এবং আমি মনে করি যে এই প্রতিভাটা একটা স্ফুরণ আমরা দেখছি এই প্রথম বইয়ের মধ্যে দিয়ে, যেটা একটা নলেজ ক্রিয়েশন তার হয়েছে, সেটা নেক্সট জেনারেশনের জন্য থাকবে। এটা চালা যেতে হবে, খালি এখানে থামা যাবে না, এবং আরো নতুন নতুন উদ্যোগের সাথে থাকতে হবে। তো বাংলাদেশের ট্রান্সফরমেশনে গালিবের মতো লোক একটা নির্দিষ্ট সময়কে সামনে নিয়ে নতুনদের জন্য রেফারেন্স পয়েন্ট হিসেবে রেখে যাচ্ছে, এটা অনেক বড় ব্যাপার। এই বইয়ের বহুল প্রসার কামনা করি, এবং এক ধরনের ভালোবাসা থেকে বলি, মানে গালিবরা যাই করে তাই ভালো লাগে এরকম মনে হয় আমার কাছে। গালিব ভাই বলি, গালিব সম্পর্কে যে আমরা কিছুদিনের জন্য প্রাণার্থী গ্রুপে কলিগ ছিলাম। গালিব ভাই তখন ছিলেন বিজনেস অপারেশন ডিপার্টমেন্টে, আমি ছিলাম ব্র্যান্ডে। তো ওখানে খুব কমই আমাদের অন্তরঙ্গতা ছিল আর কি। দেন উনি সুইচ করলেন। তারপর বলতে যে কিছুদিন আগে ব্র্যান্ড করতে অনেকদিন যোগাযোগ নেই। আমি জানি যে গালিব ভাই আর্লাতে আছে, ভালো করছে। তো কয়েক মাস আগে ব্র্যান্ড ফোরাম একটা লাইভ শোতে আমরা প্যানেল মেম্বার ছিলাম। ওই দিন থেকে উই আর কানেক্টেড অন ফেসবুক। তো আমি ফেসবুকে ঢুকে দেখি প্রচুর লেখা, বাংলা লেখা, অনেক বড় বড় লেখা। তো আমি দেখলাম যে এখন যে আমার ডক্টর আবার রিডিং ক্লাস করতে বলেছে, বাট খুবই অপছন্দের মানে পড়াটা, অনেক বড় লেখা। তারপর আমি দুই একটা লেখা পড়লাম, এখান থেকে অসাধারণ। বিশেষ করে যে যেটা বললেন যে উনি যেটা রুট টু মার্কেট লিখেছে, বললো যে একটা মানে গ্রামার হয়ে গেছে একটা, যেটা লিখেছে। তো এখন আমি আর ভাবছি যে কেউ কোনো লিখলো সেটা না পড়ে কিন্তু আমি লাইক দিই না কারণ। তো ওনার লেখাটা যখন দেখি দেন যেটা করি যে অফিসে বসে বা ট্রাভেলে যখন দেখি পড়ি না, রেখে দিই যে ঠিক আছে, বাসায় গিয়ে রাতে যখন গ্লাসটা নিব তখন পড়বো। তো আমি প্রত্যেকটা লেখা আমরা পড়ি, গত 6 মাসের মধ্যে যতগুলি লিখেছে পড়েছি। মানে হয়তো যে বাংলা হলেই যে আমরা সব বুঝতে পারবো তা না, কিন্তু উনি যেভাবে বলে যে সেটা কমিউনিকেশনটা এত ক্লিয়ার থাকে যে নন মার্কেটিয়ার যারা বিজনেস ব্যাকগ্রাউন্ড না, তারাও ব্যাপারটাকে এত সহজভাবে বুঝে যাবে। এটা কিন্তু মানে সহজ কথা যায় না বলা সহজে, কিন্তু উনি কিন্তু কঠিন কথাটাই সহজ করে বলছে, এটা অসাধারণ। এবং আরেকটা ওনার লেখার মধ্যে আছে যে উনি প্রত্যেকটা মানে পয়েন্টের মধ্যে ওনার নিজস্ব ফিলোসফি, নিজস্ব লজিক গুলো কিন্তু দিয়ে দেন সেটাকে এস্টাবলিশ করে। আমি গায়ের জোরে বললাম যে এটা আমি মনে করি এটা হোক, এটা উনি কখনোই দেখছি বলে না। সেটা ঠিক বা বেঠিক হোক, উনি কিন্তু লজিক দেয়, একটা প্লট তৈরি করে দেন সেটাকে ভেরিফাই করে। চেষ্টা করছিলাম যে আমার এখানে একমাত্র করে আমি যে জীবনের প্রতি খাওয়া রেডি করি নাই, খাওয়া রেডি করছে এখানে, সেখানে আমার কথা তো একটু অত বেশি লাগে না, খাওয়া রেডি করছে কিন্তু খাওয়া না, খাওয়া রেডি না, খাওয়া বিক্রি বেশি করছে। দুই ধরনের ধোয়া, টেকনোলজিক্যাল ধোয়া এবং অন্য ধরনের ধোয়া। আমি অল্প কথায় ছেড়ে দিব, কারণ আমার গালিবের সম্বন্ধে আমার পয়েন্ট অফ ভিউ একটু ডিফারেন্ট হবে। একটু দেখতে খাওয়া বেশি করি নাই, সবাই খাওয়া বেশি করার থেকে একটা দেখতেছি, আমি একটু দূর থেকে দেখতেছি।
আমি একটা ঠিক কথা বলি, একটা বেঠিক কথা বলি, কোনটা আগে বলবে? আই লিভ ইট টু দ্য অথর। এই যে বললাম, আমি আসলে যেহেতু নেসলে কোফোর্টের মধ্যে দিয়ে আমি যাই নাই, আমার অবজারভেশন ইয়ে হচ্ছে যে দূর থেকে আমি যখন সোশ্যাল মিডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে বাট দেখে আমি ওকে দেখি, আমার কাছে মনে হয়েছে যে যারা ওকে চিনে না তাদের কাছে মনে হতে যে ও আসলে একজন সাহিত্যিক যে আসলে সাহিত্য রচনার জন্য মাঝে মাঝে দুটো বিক্রি করার চেষ্টা করে। আমার কাছে আসলে বেঠিক বুক আছে, এটা ঠিক না। আসলে তো ও বিজনেস পারসন, ও আসলে সাহিত্যিক। তো এই বেঠিকটাকে ঠিক করা হয়েছে আজকে একটা বই লিখে। এই জন্য এটা আমার কাছে মনে হয়েছে যে ইটস টাইমলি, এবং আমি বইটা পড়ি নাই। সো আই এম প্রিটি শিওর যে আমরা যেহেতু বইগুলো এখন আমি ফলো করি, যেখানে অনেক ধরনের ইনসাইটফুল কথাবার্তা থাকবে। ঠিক কথাটা যেটা বলি সেটা হচ্ছে, এটা আমার রিফ্লেকশন, এটা হচ্ছে যে ম্যাক্সিমাম লোকজনই আমরা একটা জার্নি পার্টনার, শুরু করি একটা চিন্তা থেকে, একটা ইউথফুল এক্সপ্রেশন থেকে শুরু হয় সবকিছু, পরে একটা আর্কের মতো গিয়ে যখন আমাদের মধ্যবয়সে চলে আসি, তখন ম্যাক্সিমাম মানুষ একটু নিস্তেজ হয়ে যায়। কেউ বিজনেস বাড়াতে গিয়ে ইয়ে হয়ে যায়, কেউ হচ্ছে গিয়ে আমার মতো যে বিভিন্ন লোককে ফাঁক দিয়ে কোনটা করে বুঝতে পারি না কি করা উচিত, এটা হয়ে যায়। গালিবকে আমার মনে হয়েছে যে রেয়ার পারসন যে আসলে মধ্য ভবনে গিয়ে জ্বলে উঠেছে। হ্যাঁ, তো যে একটা এরকম করতে যেতে হঠাৎ করে তার লাস্ট 1-1.5 বছর আমার মনে হয়েছে যে ও নিজের একটা হঠাৎ করে নিজের মধ্যে কোনো একটা দিক খুঁজে পেয়েছে, কিছু একটা যেটার জন্য সে জ্বলে উঠেছে। এটা 50%, more than 50% credit always should go to the person who's behind the scene. Again, জীবন থেকে বলতেছি because I understand of how these things work. So definitely ওখানে একটা বড় কন্ট্রিবিউশন আছে, but of course the other 50% is entirely up to him. যে সময়টায় মানুষজন মনে করে যে আমাদের অনেক তো হলো, জীবনের ঢাইনা কিনে যাচ্ছি আর কত, সেই সময়টাও মনে হয়েছে যে এটা মাত্র শুরু। So এই পয়েন্ট অফ ভিউ থেকে the best thing I appreciate about him is the fact that ওর মধ্যে এখনো সেই রিফ্লেকশন অফ দ্য এনথুজিয়াজম আমি খুঁজে পাই, যেটা আসলে অনেকের মধ্যে মিসিং। নীরব কবি আসলে কবি না, যে আসলে কষ্ট করে সেই জিনিসটা বের করতে পেরেছে, আমি তাকে সাধুবাদ দিই। আই উইশ হিম অল দ্য বেস্ট। এবং আমি মনে করি যে মার্কেটিং এর লেখাটা ইজ প্রবলি দ্য স্টার্ট। তোমার আসলে এটাকে আরো অন্যদিকে নিয়ে যেতে হবে। দ্যাট ইজ ওয়্যার we feel that Kumar is like partner was here. So, আমাকে আসলে সবাই হয়তো ওইভাবে চিনেন না, আমি ফেসবুকে লিখি, এর বাইরে আমার আসলে মার্কেটে খুব বেশি পরিষ্কার কথা না, কারণ আমি অনেক জুনিয়র। আমার গোটাই ধরে বারবারই মনে হচ্ছে আমি ভুল করে আজকে এই প্রোগ্রামে চলে আসছি, বিকজ আমি কিভাবে দাওয়াত পেলাম আমি এটাই বুঝতেছি না। কারণ সবাই আমার অনেক সিনিয়র, আমি অনেক বড় শুরু করেছি, কিছু না কিছু ভাবে আমি কানেক্টেড এসিআই গ্রুপটার সাথে। আমি এসিআই তে 2012 সালে ছিলাম, মাত্র 8 মাস তখন ছিলাম। তো আমাকে আশরাফ স্যারকে আমরা দূর থেকে দেখতাম, এবং তখন আমি এসিআই ফুডটা স্যার দেখতাম, ফান ব্র্যান্ডে আতিক ভাইয়ের সাথে কাজ করতাম। দূর থেকে আমরা আলাপ করতাম, ওই রুমে আশরাফ স্যার বসে এবং কিছু একটা বড় কিছু একটা কথা, মানে তখন আমরা স্বপ্ন দেখতাম যে আশরাফ স্যার এই অনেক কিছু একসাথে কাজ করব, দেখা হবে, কাজ হবে। তো বিভিন্ন কারণে আর কন্টিনিউ করা হয় নাই। পরে আমি প্রাণে চলে আসি আরএফএল এ। তোমার কোম্পানিতে ছিল? হ্যাঁ স্যার, তখন আমার এই লিংক আছে, তখন খুব দুঃখ লাগতো যে এমন একটা ব্র্যান্ড যে শুধু 2-3 কোটি টাকা বিক্রি করে এবং তেজগাঁও এরিয়ার বাইরে হয়তো প্রোডাক্ট খুব বেশি পাওয়া যায় না। এমন একটা দুঃখ জুনিয়র লেভেলে খুব লাগতো যে কি একটা ব্র্যান্ড দেখি, আমার ওয়াইফের সাথে যখন অ্যাফেয়ার চলতেছে, ফান ব্র্যান্ড বললেও চিন্তই না। মানে এটা সেই সময়ের কথা তখন ছিল। মানে গালিব ভাইয়ের লেখা শুরু হলে হয় কি, এত বড় ওনার লেখা আমি ইদানিং সবার শেষে চলে যাই, জানি আসলে কোন সার্কামস্টেন্সে আছি, আমি আসলে পরে শেষ করতে পারবো নাকি আমাকে আসলে পরে পড়তে হবে। আমি ওর ফার্স্ট প্যারা পড়ি, লাস্টের প্যারা পড়ি, আবার মাঝে চলে আসি স্যারের মতো। পরে মনে হয় যে না, লেখাটা খুব ভালো মনে হচ্ছে, এটা আবার কোড করে অন্য কোথাও নিজের নামে চালাইতে হবে। তো আমি রাত্রে আবার পড়ি। এর মধ্যে আরটিএম লেখাটা আসলে সিরিয়াসলি আমার জন্য খুব হেল্পফুল ছিল, বিকজ আমি যে কোম্পানিতে জব করছি, আমি সুপারস্টার গ্রুপে আছি, একটা ইলেকট্রিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আমরা এই রুট টু মার্কেট এবং এই কোন প্রোডাক্টকে বিক্রি করবে এসব নিয়ে অনেক প্যারার মধ্যে ছিলাম। তো ওনার লেখা পার্টিকুলারলি আমি কারো নাম কোট না করে আমি আমার কথা হিসেবে বিভিন্ন মিটিং এ চালাই দিয়েছি। এই মিটিং চলার সময় আমি বের করে দেখছি যে আরটিএম এর মাঝের পয়েন্টটা কি ছিল।
এটা মানে মিটিং এ বলতে হবে। তো এরকম বিভিন্ন জিনিস ভাইয়ের লেখা আমাকে অনেক সময় বিভিন্ন জায়গায় আমাদেরকে হেল্প করতেছে। তো এখানে তো ইলিয়াস ভাই সবাইকে বই লিখতে বলতেছে। আসলে বই লেখার কথা বললেই সবার মধ্যে খুব সিরিয়াস ভাব চলে আসে যে বই লেখা মনে হয় বড় কিছু একটা। আমার মনে হয় আমি শিওর যে গালিব ভাই যখন লেখা শুরু করে উনি বই হিসেবে চিন্তা করে লেখা শুরু করে নাই, উনি ওনার ভালো লাগাগুলো প্রকাশ করতো এবং অনলাইন প্রকাশ করার ইনস্ট্যান্ট মাধ্যম। আমার সিনিয়র সবার কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা বইটই লেখার দরকার না, আপনারা অনলাইনে লেখেন। আপনারা অনলাইনে লেখেন, সেটা পরবর্তীতে বই হবে না পিডিএফ কপি কি হবে এটা তখনকার মিডিয়া ঠিক করে নেবে। কিন্তু আপনারা যারা সিনিয়ররা আছেন আপনারা আপনাদের এক্সপেরিয়েন্সগুলো অনলাইনে লিখেন। একসময় মঈন ভাই লিখতে, এখন লেখেন না ব্যস্ততার জন্য। আর অনেকে যারা এখানে আছেন মাঝে মাঝে লিখতেন, ফিরোজ ভাই মাঝে মাঝে লিখতো, কিন্তু হঠাৎ করে আবার অফ হয়ে গেল। করোনার শুরুর দিকে একটু সময় ছিল সবারই, তখন আমরা ভিডিও বানাইছি, আমিও করছি। এরপর করোনা কমতে কমতে সবাই থেমে পড়ছে, কিন্তু গালিব ভাই ওর জেগে উঠছে। 30-এর পরে অনেক অভিষেক নেয় না, অস্ট্রেলিয়ান প্লেয়াররা 30 বছর বয়সের পরে গিয়ে অভিষেক করে। ফার্স্ট ক্লাস খেলতে খেলতে অনেক সিনিয়র হয়ে গেছে, এবার অভিষেক করি। তো আমরা সবাই আমরা অনলাইনে যদি আপনারা লেখেন আমরা আরো পড়তে পারবো, জানতে পারবো, শিখতে পারবো, এবং তখন আমরাও আরো বেশি বেশি ইন্সপায়ার্ড হবো আর কি লেখার জন্য। তো আমি সাজ্জাদ নামেই পরিচিত, ইলিয়াস ভাইকে আগে থেকে চিনে, আমি এই জন্য নিকনেম উপর হিসেবে ডাকতেছে। আমি এমন কিছুই না, আমি সবার থেকে দেখে সবার লেখার একটা অংশ, ওই গালিব ভাইয়ের অংশ, বাকিদের অংশ নিয়ে নিয়ে আমি আমার হিসেবে প্রকাশ করছি। ও আরেকটা জিনিস, আমি একটু বেফাস কথা লিখে ফেলি মাঝে মাঝে সরাসরি। যেমন গালিব ভাই তো আমি অনেকবার ডানো রেডের ক্রিটিসিজম, ডানো তো মার্কেট শেয়ার 1 নাম্বার না, মার্কস 1 নাম্বার, এরকম আমি লেখা লিখছি। ভাই এটা পজিটিভলি নেয় আসলে। ইভেন ডানো লাস্ট অ্যাড নিয়েও আমি কিন্তু লিখেছি যে এটা এই ঠিক নাই, এই ঠিক নাই, 10-এর মধ্যে দিলাম আমি 5.5। তো ক্যাপশন দিয়ে যখন ছেড়ে দিচ্ছি মানুষ কিন্তু আরো 100-200 কমেন্ট করে ফেলে। আর সেখান থেকে আলোচনা শুরু হয়, ভাইয়ার প্রতিটা কমেন্টে কিন্তু খুব বিশ্লেষণ সহকারে অ্যানসার দেয়। যেটা আমি 2 লাইনে লিখে শেষ করে ফেলি, ভাইয়া 20 লাইন লিখে 20 লাইনের প্রতিটা জায়গায় কিন্তু কিছু না কিছু ইনসাইট থাকে। সেটাই আসলে আমাদের হেল্প করছে। ঠিক আছে, থ্যাংক ইউ বল ভাই। স্বাভাবিক কিন্তু মার্কেটিয়ার বইটা আসলে অসম্ভব প্রায় ব্যাপার। তো এই পর্যায়ে আমরা সবার বক্তব্য শেষের দিকে চলে আসি। আমাদের প্রোগ্রাম শেষের দিকে খাওয়া দাওয়া মনে হয় একটু হবে আর কি, খোদা যেমন লেগে গেছে আর কি। একজনকে পেন্ডিং রাখছেন, ভুলে যান না। না সেগুলো আরে আমরা সিমুলেশনের মধ্যে ছিলাম। আমাদের একবার সর্বকনিষ্ঠ এখনো স্টুডেন্ট 3rd ইয়ারের পরে বাসার শান্ত, তোমার যদি কিছু বলার থাকে। আচ্ছা, আমি হচ্ছে বাসার শান্ত, আমি বর্তমানে আর্মিতে পড়াশোনা করছি 3rd ইয়ারে। তো আমি এখানে সবার সাথে পরিচিত হওয়ার আগে হচ্ছে আমি প্রথমে ব্র্যান্ড প্র্যাকটিশনার্সে জয়েন করেছি হচ্ছে কমিউনিকেশন এন্ড ক্রিয়েটিভ হিসেবে, ক্রিয়েটিভ সাইডটা দেখছি। তো এখানে আমি সবাইকে চিনেছি হচ্ছে কখন, যখন হচ্ছে ব্র্যান্ড টক 2.0 যখন স্টার্ট হয়, তো তখন এটার আমি ডিজাইনটা করতাম, ক্রিয়েটিভ সাইডটা দেখতাম। তো তখন আমি হচ্ছে প্রথম সেশনের পরে থেকে আমি জয়েন করি। তো 2nd, 3rd, 4th 3টা সেশন হয়। তো 3টা সেশনের সময় আমি সবার চেহারা দেখেছি এবং সবাই কোন কোথায় কাজ করছে তখন আমি চিনেছি। এর আগে আমি মোটামুটি গালিব ভাইকে চিনতাম, তার কাউকে চিনতাম না। গালিব ভাইকে চেনার পরে স্বাস্থ্যের উন্নতি হয় নাই। আমার প্রোডাক্ট যে এখনো চেনে নাই, এটা হচ্ছে সাইন্টিফিক গ্যারান্টি ছিল। তারপর আমি ফিরোজ ভাইকে চিনেছি, আশরাফ ভাইকে চিনেছি, তারপর হচ্ছে লুৎফি ভাইকে চিনেছি হচ্ছে যে থার্ড সেশনে আপনি এসেছিলেন। তারপর হচ্ছে কামরুল ভাই এসেছিল। তো এদের মাধ্যমে যারা হচ্ছে ব্র্যান্ড টক সেশনটা যেত, ওদের আপনাদের মাধ্যমে হচ্ছে ব্র্যান্ড টকের মাধ্যমে আমি চিনেছি সবাইকে। তো এখন আমি শিখতেছি, আমি এখন নিজের মধ্যে কিছু শুরুই করিনি। তো আমি যেহেতু আমার আইডিয়াতে পড়ছি, তো আমার 4th ইয়ারে মেজর নিতে হবে। তো মেজর নেওয়ার জন্য হচ্ছে আমি এখনো কনফিউজ ছিলাম, কিন্তু বর্তমানে যা দেখতেছি যে সবার থেকে আসতে শিখতে আমি 4th ইয়ারে মেজরটা মার্কেটিং এ নিব। মেজরটা মার্কেটিং এ নিব। তো এখন এই যে গালিব ভাই ঠিকভাবে মার্কেটিং, এটা হচ্ছে এই বইটা পড়ার মাধ্যমে আমার মেজরের আরো একটু আগে যাবে, যে ব্যাপারটা আগে থেকে আমি শিখতে পারছি। তো আমার এটা একটা লার্নিং যে আমি গালিব ভাই পড়াও করেছি। গালিব ভাইয়ের সাথে আমি রিসেন্টলি ফেসবুকে অ্যাড হচ্ছে, প্রথমে আমি অ্যাড করেছিলাম, উনি অ্যাকসেপ্ট করেনি। তো পরে হয়তো ব্র্যান্ড প্র্যাকটিশনার যে উনি অ্যাকসেপ্ট করেছেন। তো তারপর ওনার আইডিতে যে আমি ওনার দেখলাম যে অনেক লম্বা করে, যেমন এই যে সাজ্জাদ ভাইয়ের সাথে এরকম যে প্রথম আর শেষটা পড়তাম, তো তারপর সে ইয়ে করতাম। তো সবার থেকে এখন আমার শেখার অনেক কিছু বাকি আছে। তো আশা করি আমাদের আশরাফ স্যার যে ছিল, উনি যদি কিছু একটা শুরু করেন, তো এটা আমার সবার জন্য বেটার জুনিয়র আছে। তো দ্যাটস ইট ফ্রম মি। থ্যাংক ইউ। লাস্ট ভাবি বলতে হয় ওর সাথে আমার বিএ এবং এফএ মিলিয়ে 20 বছরের পথ চলা। হয়তো সবাই কম বেশি জানেন, অনেকদিন আমার মেয়ের বয়সে 15, তো ন্যাচারালি। তো আমি যেটা দেখেছি, যখন আমরা একসাথে পড়াশোনা করতাম, তো কোর্সেসগুলো তো মিলিয়ে নিতাম, স্বাভাবিক। তো ম্যাথ পড়াচ্ছে টিচার বোর্ডে,
আমি কিছু করার পর আমার মাথা ঢুকতেছে না যে কি করছে স্যার, আমি তো পাচ্ছি না, দেখে দিই পরের বাসা যে করবো না, বা এত সিরিয়াস না। সে ওই বসে বসে ম্যাথটা করেই ছাড়বে, হবে না কেন আমি পারছি না স্যার, পারলে আমি টায়ার্ড হয়ে যেতাম, সে টায়ার্ড হতো না, সে ম্যাথ কমপ্লিট করে আমাকে বুঝে দেবো বাসায় যেত, মানে সে ছাড়তো না কোনো কিছু। এটা প্রথম আমি অবজারভেশন আমার ফার্স্ট, যে কিছু মানে রেখে দিত না, যে না ঠিক আছে পরে করবো, বা আমরা যেটা করি যে ঠিক আছে লেটস ট্রাই ইট লেটার, নো, ওই সময় হইতে হবে, হয় না কেন, উনি পারলে উনি কি আলাদা, আমিও পারবো। তো ওই জিনিসটা দেখো প্রথম আমি দেখেছি যে ও ছাড়া পাত্র না কোনো কিছু, যেটা ধরবে তার 100% দেবে এবং পুরোটা ভালো মতো করে শেষ করবে, না পারলে ধরবেই না। তো এটা তার একটা বড় গুণ আমি যেটা লাইফ পার্টনার হিসেবে দেখেছি। মাঝে মাঝে আমি একটু টায়ার্ড হয়ে যাই যে তুমি মানে এতই করো কেন, চ্যালেঞ্জ নিতে কখনো ভয় পাই না, কখনো। আমি ভয় পেয়ে যাই, যেহেতু মেয়ে একটু ভয় পাই, এই এখানে ঢুকবা, এই কোম্পানি ভালো হবে কিনা, বলে আরে চ্যালেঞ্জ নিলে না আমি জিনিসটা শিখতে ভয় পাও কেন, ভয় নেই। তো দেখলাম যে আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় অবশ্যই ইন্সপিরেশন এবং শাড়ি এগিয়ে গেছে, ঝামেলা হয়নি, একটু ভয় পেয়েছি লাইফ পার্টনার হিসাবে, এটা দেখেছি। এবং সে কখনো আপোষ করে না, যেটা রাইট, যেটা রং সেটা রং, আমি বললেই সেটা রাইট হয়ে গেল না, জিনিসটা এরকম। অবশ্যই সে খুবই দুর্বল অল্পতেই, কিন্তু আমি ভুল কিছু বললে সেটা সাপোর্ট করবে না। তো এটা তার আরেকটা ভালো দিক আমি বলবো, যে আমিও তার কাছ থেকে অনেক কিছু শিখছি প্রতিনিয়ত। আমরা দুজনই মার্কেটিংয়ে ছিলাম, পরে আমি এইচআরে শিফট করেছি, ও মার্কেটিংয়ে রয়ে গেছে, বাট মার্কেটিং কিছু নলেজ তো আছে এখনো ব্রেনে। হ্যাঁ, তো যা লেখে ফার্স্ট টাইম আমি পড়ি, দেখি, প্রথমে আমাকে দেখায় যে দেখো লিখছি, আমি না ঠিক আছে, কোথাও কোনো প্রবলেম থাকলে ঠিক আছে একটু ঠিক করো, বা ইয়ে মোরালেস ভালো লেখে। বুঝছো তো কন্ট্রোলটা করতে হবে নাকি অ্যাপ্রুভালের জায়গা আছে, অ্যাপ্রুভাল লাগে, এটাতে ঠিক গালি। ওকে, আচ্ছা, আমি খুবই কম কথা বললো, তো আমি বসে বসে বলি, যেটা হচ্ছে এই যে আমি আসলে সাহিত্যের ছাত্র, আমাদের প্রতি বছর যে পরিমাণ বই বের হয় তার মধ্যে খুব কম পাণ্ডুলিপি আমার পড়া শুরু হয়। আমি হয়তো ওভারঅল সূচিপত্র দেখি, সিদ্ধান্ত নেই যে কোন বইটা আমি পড়বো, কোন বইটা পড়বো না। তো এবছর 3টা পাণ্ডুলিপি আমার নিজের দায়িত্বে আছে, তার মধ্যে গালিবের বই একটা। গালিবের যে ব্যাপারটা আমি দেখলাম যে গালিব ভাই হয়তো নিজের ব্যক্তিত্ব দাঁড়িয়েছে লেখক হিসেবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে অনেকে বছরের পর বছর লিখে যায় কিন্তু বোঝা যায় না যে এটা অমুক লেখকের লেখা। কিন্তু আমার মনে হয় যে গালিব ভাইয়ের যদি কোনো লেখা যদি ইয়ে নাও থাকে, যে আমাদের গালিব ভাইয়ের নাম যদি কোনো লেখায় যদি গালিব ভাইয়ের নাম নাও থাকে, যে কোনো পাঠক বুঝতে পারবে যে এটা গালিব ভাইয়ের লেখা। গালিব ভাই যেটা হচ্ছে যে বলার ভঙ্গিটা এত মানে খুবই নিরহ ভঙ্গিতে বলেন, এবং যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, যে গালিব ভাই কোনো সিদ্ধান্ত দেন না, উনি শুধু পর্যবেক্ষণগুলো তুলে ধরেন, যে আসলে আমরা বুঝে ফেলি যে আসলে কোনটা আমাদেরকে সিদ্ধান্ত নেওয়া উচিত, মানে যারা হচ্ছে মার্কেটিং এ প্র্যাকটিস করতেছে এই আর কি। তো এই বইটার আরো যে ব্যাপারটা আমি বলতে চাই, যে বিএ ভাই বারবার বলতেছিলেন যে যেমন ধারণা করা হয় যে হয়তো সৃষ্টি জগতে আরো বুদ্ধিমান অনেক প্রাণী ছিল বা থাকতে পারে, কিন্তু মানব জাতি এত দূর আগেছে একটা কারণেই, সেটা হচ্ছে কি যে শুধু মানব প্রজাতি হচ্ছে কি যে তার নিজের অভিজ্ঞতাটা পরবর্তী প্রজন্মের কাছে তুলে দিতে পারছে। ফলে হচ্ছে কি যে আজকে ধরেন 5000 বছর আগে মানব সভ্যতা যে জায়গায় ছিল, এখন মানব সভ্যতা সেই জায়গায় নাই। আমরা প্রত্যেক দিনই হচ্ছে কি যে পূর্ববর্তী প্রজন্ম থেকে শিখতেছি, পরবর্তী প্রজন্মের কাছে তুলে দিচ্ছি আমাদের অভিজ্ঞতা, এবং সেই অভিজ্ঞতা, নিজের অভিজ্ঞতাটা পরবর্তী প্রজন্মের কাছে তুলে দেওয়ার সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে বই। আমি আমার প্রকাশনা শুরু খুব বেশি দিন না, তো যেটা হচ্ছে এই যে আমি প্রকাশনা শুরুতেই যে ব্যাপারটা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, যে ধরেন গিয়ে যে বিদেশি বইপত্র পড়ে অনেকে অনেক কিছু লিখতে পারবে, কিন্তু তাতে আসলে প্রকৃত শিক্ষাটা হবে না। আমি আমার পাবলিকেশন সবচেয়ে বেশি যে ব্যাপারটা গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে এক্সপেরিয়েন্স শেয়ারিং। তো সেই জায়গায় আশা করি আমি সকল যে অনেক নতুন নতুন কন্টেন্ট যেগুলো হয়তো আগে যে ধরনের কন্টেন্ট কোনো পাবলিশার প্রকাশ করার মানে সাহস পেত না, বা যে ধরনের কন্টেন্ট বাংলাদেশে দেখা যেত না, যে ধরনের বই, এখন কিন্তু সেই ট্রেন্ডটা চালু হয়ে গেছে। আগে বাংলাদেশে পাবলিশন মানে ছিল গিয়ে যে ফিকশন, এখন কিন্তু নন ফিকশনের একটা ভালো চাহিদা। আমরা দেখেছি মার্কেটিং এর অনেকগুলো বই ইনফ্যাক্ট আদর্শ থেকে, মার্কেটিং রিলেটেড বা বিজনেস রিলেটেড অনেকগুলো বই কিন্তু আদর্শ থেকে এসেছে। আমরা বিভিন্ন ঘরানা থেকে বা বিভিন্ন টাইপের মনিরভাই থেকে শুরু করে বিভিন্ন ধরনের বই আসছে। তো ইনফ্যাক্ট গালিব ভাইয়ের বই সম্বন্ধে আপনি বলে ফেলেছেন। গালিব ভাইয়ের বইটা আমি
নিজে পড়েছে নিজে দায়িত্ব, সুতরাং আমাদের অনেকগুলো কোশ্চেন আমরা তার করার সুযোগ থাকলো না। কি মনে হচ্ছে যে প্রি অর্ডার হলো? এই অর্ডার ক্যাটাগরিতে তো গালিবের বই 2 নম্বরে ছিল এবং হচ্ছে যে অলরেডি আমাদের হয়তো প্রথম মুদ্রণ শেষের পথে অনেকে বই পায় নাই কিন্তু স্টিল অনেকে কিন্তু বলছে বই পায় না। আমাদের গ্রুপে কিন্তু প্রতিদিন বলা হচ্ছে বই পাচ্ছি না। না আমাদের মানে হয়তো তাহলে চাপ এবার বুঝেন যে কত বেশি চাহিদা। আমি একটু পজিটিভ এবার লেখক যেহেতু হাজির, আমি লেখকের কাছে শুনবো, তারপর আমরা জাস্ট প্রকাশন চক করে শেষ করে ফেলবো। সবাই কিছু প্রশ্ন ব্যস্ততা রয়েছে। জি লেখক হাজির, কেন বই লিখলেন বা কেন মার্কেটিং নিয়ে লেখেন? মূল কথা হলো এমনিতে তো ভালো আছেন, টপ এমএনসিস অফ বাংলাদেশ, ওয়ান অফ দ্য টপ এমএনসিস অফ ওভার দ্য ওয়ার্ল্ড ইনফ্যাক্ট। প্রথম হচ্ছে আজকে যারা এসেছেন এই আমার ছোট্ট একটা আমন্ত্রণে যারা এখানে এতক্ষণ সময় দিচ্ছেন, প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে, তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। কারণ আমার মতো একটা ছোট্ট মানুষের ডাকে শুক্রবার ঘুম বাদ দিয়ে, ব্যস্ততা বাদ দিয়ে 1.5 ঘন্টা সময় দেবেন, এটা আসলে এক্সপেক্টেড ছিল না। এবং এত লোক আসতে পারবেন এটাও আসলে আমার ভাবনার বাইরে ছিল, সত্যি কথা বলতে। আজকের এবং যারা এসেছেন তাদের অনেকেই হচ্ছেন আমার, তাদের ভিতরে অনেকেই হচ্ছেন আমার অনেক কিছু প্রথম। আমার প্রথম বস বা প্রথম প্রফেশনাল গুরু আশরাফ ভাই, আমার প্রথম রিক্রুটার জুলফিকার ভাই, আমার প্রথম টিমমেট ফারিয়া আপা এবং সুরাইয়া আপা, আমার প্রথম বউ, প্রথম এখানে আছে। এখন অনেকগুলোই হয়তো পরবর্তীতে 2-3 হচ্ছে, সবগুলো 2-3 হবে এমন কথা না, অনেকগুলো ব্যাপারে 2-3 হয়েছে। সো এতজন প্রথমের সাথে যে আমি আমার প্রথম বইটা নিয়ে কথা বলার একটা সুযোগ পেয়েছি, একসাথে বসার সুযোগ পেয়েছি, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। লেখালেখি আসলে কখনোই আমার প্ল্যানে ছিল না। ছোটবেলায় বাংলা রচনা লিখতাম একটু, বাট কখনো বড় হয়ে যে লেখালেখি করবো এটার কোনো প্ল্যান ছিল না। এটা একেবারেই হঠাৎ করে হয়ে গিয়েছে বলবো। লেখার এবং লেখার কারণটা মেইনলি দুটো। একটা হচ্ছে যতটুকু আমি জানি, যতটুকু আমি শিখি বা শিখেছি, এখনো শিখে চলছি, আমার মনে হয় যে শেয়ার করাটা ভালো। শেয়ার করলে হয়তো অনেকে কিছু হয়তো শিখতেও পারবে, 2 নম্বর হচ্ছে না শিখতে পারলেও সে যখন এটা নিয়ে আর্গু করবে তখন আমি হয়তো একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ পাবো। উপর ভাই যেটা বলছিলেন, উপর ভাইয়ের সাথে আমার প্রায় প্রচুর লাস্ট 2 বছর অনেক তর্ক-বিতর্ক হয়েছে, বাট স্টিল আই লাভ দিস গাই বিকজ হচ্ছে হি থিংস ফ্রম সাম আদার পার্সপেক্টিভ। সো উনি যখন একটা তেরা কোশ্চেন করে একটু বিরক্ত লাগে হয়তো প্রথমে, বাট দেন আফটার হয়তো 30 সেকেন্ড আমি চিন্তা শুরু করি, আচ্ছা আসলে আমি তো ওই পার্সপেক্টিভটা দেখিনি, যেটা আমার জন্য হেল্পফুল। সো দ্যাট ইজ আমার একটা পার্সোনাল কারণ যদি বলি যে লেখার ছড়ানো, এবং এই লেখা নিয়ে যখন কথা হয় তখন আমি ওইখান থেকে অনেক কিছু শিখি। আরেকটা ব্যাপার যদি বলি কেন লিখি, এটা আরেকটা ব্যাপার হচ্ছে লেখা আমার কাছে অনেকটা আমার যেটাকে বলে যে টায়ার্ডনেস কাটানোর একটা ওয়ে। আমি যখন লিখি আমি মানে সারাদিন তো আসলে সবাই আমরা জানি কি পরিমাণ ব্যস্ততা, প্রেশারের ভিতরে থাকি। লেখাটা আমার কাছে মনে হয় যে আপনারা যারা, আমরা সবাই হয়তো ক্রনিকলস অফ নার্নিয়া মুভিটা দেখেছি বা গল্পটা পড়েছি, ওখানে যে ওয়ার্ড্রোবটা ছিল, যে ওয়ার্ড্রোবের ওপারে গেলে ইটস এ ডিফারেন্ট ওয়ার্ল্ড। আমার কাছে যখন লিখতে শুরু করি তখন আমার কাছে মনে হয় যে ইটস এ ডিফারেন্ট ওয়ার্ল্ড। আমি এই ওয়ার্ল্ডের যে প্রেশার, বিজনেসের চিন্তা, এক্সেল, পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন, স্কেডিউল, এগুলো থেকে কিছুক্ষণের জন্য হলো ব্রেক নিয়ে একটা ডিফারেন্ট ওয়ার্ল্ডে ঢুকে যেতে পারি। সো এই জন্য হয়তো অনেকে মনে করে যে যখন ফ্রি থাকে তখন লেখে মনে হয়, আসলে উল্টা। যখন আমি বেশি প্রেশারে থাকি তখন আমার লেখা হয় বেশি। যখন আমার অনেক বেশি, ধরেন পরের দিন আমার বড় প্রেজেন্টেশন আছে, বিজনেস মিটিং আছে, সমস্ত কিছু কমপ্লিট করে রাত 2টার সময় তখন বসি, বিকজ আমার ওই ব্রেকটা দরকার হয়। দ্যাট ইজ কাইন্ড অফ মাই স্ট্রেস রিলিফ ওয়ে। যখন আমি হয়তো প্রচুর বিজিতে থাকি, গত 1.5 মাসে আমি নতুন যে প্রোডাক্টটা লঞ্চ হলো এটা নিয়ে আমার প্রচুর দৌড়াদৌড়ি করতে হয়েছে। গত 2 মাসে বেশ কতগুলো লেখা হয়েছে বিকজ এই দৌড়াদৌড়ির জন্য। বিকজ ওই যেটা বললাম যে প্রেশার যখন আসে তখন মনে হয় যে আমি লিখতে বসলে একটা উইন্ডো থাকবে, ওই উইন্ডোর উপরে চলে গেলাম। So that is the reason I'm really grateful to Mahbub bhai publishing this book. Loss যা হবার ওনার হবে, কারণ ফেসবুকে বই লেখাপড়া খুব ইজি, কিন্তু বই কিনে লেখাপড়াটা, আর আমার বই কেউ কিনে পড়বে, দ্যাট ওয়াজ সাদি ভাই হচ্ছেন এটার পিছনের অন্যতম গুরু, যিনি কোচাতে শেষ পর্যন্ত বাধ্য হয়েছে পাণ্ডুলিপি দেওয়ার। সো কারণ আমি সাদি ভাইকে বলছিলাম যে ভাই আমার বই কেন বের করতে চাই, 100 কপি বিক্রি হবে না, কারণ আমার বইকে কিনে পড়বে, ও নজমি। তো সাদি ভাই বললো যে, মানে ঘটনাটা এরকম যে সাদি ভাই বললো যে না ভাই দেন, বিক্রি হবে না। বললাম যে ঠিক আছে, আপনি কি কারোর সাথে কথা বলছেন কোনো প্রকাশক আছে এটা বের করার, কারণ আমার বই কে বের করবে।
আমি এক পর্যায়ে বিরক্ত হয়ে সাদিবাকে বললাম যে আপনি যদি কাউকে কোনো প্রকাশককে নিয়ে আসতে পারেন, প্রকাশক যে জানে না আমাকে কিন্তু রেজিস্টার দিবে, এটা আপনি জানেন না, তাহলে আমি পাঠ্যপুস্তক দিব। সাদিবাই 3 দিন পরে আমাকে ধরে নিয়ে আসলো, আমি বললাম যে ভাই প্রকাশক পাইছি, এবার আপনি বলছিলেন প্রকাশক ফেলে দিবেন না। তো তখন আর কিছু করার ছিল না, একটা বাধ্য হয়ে গেছি। বাট এখন পর্যন্ত যে রেসপন্স, বিক্রি কতটুকু হোক সেটা ব্যাপার না, কিন্তু যতটুকু যদি এটা 2-3 জন লোককেও নতুন কোনো পার্সপেক্টিভ দেয়, দ্যাট ইজ মাই অনার। এবং অবভিয়াসলি বইটা আর কিছু আমার জন্য না হোক, আপনাদের মতো সবার সাথে যে 1.5 ঘন্টার সময় আমাকে এনে দিয়েছে, দ্যাটস মাই বিগ অ্যাচিভমেন্ট। এন্ড অবভিয়াসলি লাস্ট ইজ থ্যাঙ্কস টু মাই ওয়াইফ, যে না থাকলে আরো 2টা বই হয়তো বেরোতো। আচ্ছা, বাট thank you for thank you for all the coffees you made, all the time and all the inspiration and all the criticism. Yes, and all the criticism as well. Thank you Khalid bhai. আমার একটা ছোট পয়েন্ট ছিল যে এই বইটার আসলে বিষয়বস্তু কি নিয়ে লিখেছেন, বা এটা কথা বললাম যে পুরোটাই মার্কেটিং নিয়ে লেখা। মার্কেটিং এর 21টা লেখা আছে এখানে, ম্যাক্সিমামই হচ্ছে কোনো না কোনো কেস ট্রেসিস। এবং আমি প্ল্যান করে যেহেতু লিখি না, যখন কোনো ঘটনা ঘটে তখন লিখি। যেমন কয়েকদিন আগে যখন নগদের একটা অ্যাডসেন্সটা বেরোলো, ওটা নিয়ে মনে হলো একটা লেখা দরকার। সো লেখার কোনো স্কেডিউল নেই, ঘটনা ঘটলে লেখা হয়। সো বাকি সবগুলোই মার্কেটিং এবং ব্র্যান্ড রিলেটেড, এবং সবগুলো এর ভিতরে 21টার ভিতরে মনে হয় 16-17টাই হচ্ছে একদম রিয়েল কেস নিয়ে। এবং এগেইন আমি আরেক যেটা বলছি যে এখানে অনেকেই আছেন যাদের ব্র্যান্ডও বা যাদের কোম্পানিও এসছে আমার লেখার ভিতরে, দয়া করে কেউ পার্সোনালি নেবেন না, বিকজ ইটস অল প্রফেশনাল, কাউকে আঘাত করার উদ্দেশ্যে লেখা না। তারপরে আমি মাঝে মাঝে লেখার পরে ইনবক্সে অনেক রকম বকাটকা শুনি, বাট এখন কিছু হয় না। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আমি এখন আসলে বড় উন্মোচন ব্যাপারটা অনেক ফর্মাল, এটা আসলে যদিও দরকার নেই, তারপরেও যেহেতু আমার এখানে আমার প্রফেশনাল শিক্ষাগুরু যার হাত ধরে যাত্রা শুরু, আশার ভাইকে যেহেতু পেয়েছি, এবং আশার ভাইকে প্রথমে আমি মাত্র দেখলাম যে খাওয়া নিয়ে ঢুকতেছিল, তখন আমি বের করে দিল। আর এখন আমাকে কোনো কথা বলতে, আমি বেশিক্ষণ কথা বললে কি হতে পারে সেটা আমি চিন্তা করছি। তো গালিবের লেখা, গালিবের ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি সবকিছু নিয়ে সবাই ধরে ফেলছে, এবং ওর সামনে আরো কি করা উচিত সেটা করে ফেলছে। আমার মনে হয় ওর দিগার না যায়। এনাফ সাইড। আমি তো গালিবের প্রথম সুপারভাইজার প্রফেশনালি, তো সেই কয়েকটা এক্সপিরিয়েন্স 2-3টা জিনিস বলি। সো গালিবের সাথে আমার যাত্রা শুরু 2005। গালিব তখন ফ্রেশ গ্রাজুয়েট ফ্রম নর্থ সাউথ ইউনিভার্সিটি, এবং ফর দ্য ফ্রেশার্স, ফর ইউর ইনফরমেশন, যারা আমাকে ভেরি নাইস এন্ড ফাইন এন্ড সদা হাস্যোজ্জ্বল যে মানুষ হিসেবে জানেন, তাদের কিন্তু জানা রাখি যে ফর দ্য নিউ গাইস আই এম এ ভেরি টাফ বস। সেই ছোট রুমটা। এবং জুলফিকার ভাই একটা কথা বলে যে খেয়াল রাখবেন, মানে নিষ্পেষণের উপরে কোনো তরিকা নাই কাজ শেখানো। হ্যাঁ, ওনার একটা স্পেসিফিক ওয়ার্ড আছে, সেটা বললাম না, নিষ্পেষণ বললাম। বাট এনিওয়ে, ইট ওয়াজ অল নিডেড আর কি এট দ্যাট পয়েন্ট ইন টাইম, বিকজ আমরা সেই একটা স্কুলের মধ্যে দিয়ে গিয়েছি। বাট আই ফাউন্ড ইট টু বি এ ভেরি গুড স্কুলিং সিস্টেম। আজকালকার ছেলেপেলেরা কি করবে জানি না, তবে এখনো আমি দেখি যে মাঝে মাঝে ওইটা সিস্টেমটা বেশ ভালোই কাজ করতো। গালিবের সাথে যখন কাজ করতে গেলাম, আমি ওকে ক্যাজুয়ালি জিজ্ঞেস করলাম, আমার বাসা তখন ধানমন্ডি আবানি মাছের কাছে। তো ফ্রেশম্যান রাজার একটা ইয়ে থাকে না, ভাই তুমি কেমন আসো? পট করে বললো, বস আমার তো বাইক আছে, তেরা চোখে থাকা মাত্র ইউনিভার্সিটির বাইরে হইলো, বাইক আছে, কি বাইক? গেলাম, আচ্ছা ঠিক আছে, বাইক আছে, এই পর্যন্ত ঠিক আছে। তখন আমাদের একটা ডিজিটাল ক্যামেরা ছিল হচ্ছে নেস্টেতে, মার্কেট ভিজিটে গেলে ওই ডিজিটাল ক্যামেরা নিয়ে আমি পরে একটা ইয়ে হলো, ডিপার্টমেন্টে কেনা হলো, ওইটা নিয়ে যাবা যে ছবি টবি তুলে এনে মার্কেট ভিজিটে করতে হবে। তাহলে কি বললাম, আচ্ছা তো মার্কেট ভিজিটে যাবে, ন্যাচারালি একটু জ্ঞান দেওয়ার মতো করে বললাম যে তুমি কিন্তু
ক্যামেরা নিয়ে যাবো এটা এটা করো তখন করে ঘুরে আসছে বস ছবি করে যদি আমার নিজের ডিজিটাল ক্যামেরায় তুলি হবে তোমার ডিজিটাল ক্যামেরা আছে ঠিক আছে এটা হলো সেকেন্ড স্বাভাবিক ফ্রেশ হ্যাঁ পুরোপুরি শেষ হয় নেক্সট আরো আছে তারপরে তাকে আমি খুলনাতে মার্কেট ভিজিটে পাঠালাম এবং কঠিন মার্কেট ভিজিটে সে আইটেনারি মানে প্রচন্ড কষ্ট করতে এবং আমি ওকে বললাম যে তুমি সারাদিন যা কাজ করবে আমি বলে রেখেছি ব্রাঞ্চে সন্ধ্যার সময় গিয়া তুমি ওই দিনের রিপোর্টটা ওই দিন লিখে ফেলবে করে রাত্রেবেলা ইমেল করবে অথবা সাথে ওইখানে ইয়ে পাঠিয়ে দেবো আমাকে তাইলে দিনেটা দিনে আপডেট হয়ে যাবে ভুল বানা কোনো কিছু সারাদিন ঘোরাঘুরি করবা ব্রাঞ্চে যে এটা করে ফেলবা ইকবাল তখন আমাদের খুলনা ব্রাঞ্চে রাইট না শাহাদাত ভাই শাহাদাত সরি ভাইয়ার আরিফ ভাই হচ্ছে হ্যাঁ শাহাদাত আমাদের আচ্ছা আবার সে সাথে সাথে কিন্তু কিছু বলেনি কিছুক্ষণ পরে ক্যাসেল সালামে তখন থাকবে ক্যাসেল সালামে একটা হোটেল ছিল এখন আছে কি না আছে ক্যাসেল সালামে রুমগুলো আমি বলতাম বিগ রুমস হ্যাঁ এসে বললো বস আমার তো ল্যাপটপ আছে আমি যদি রিপোর্টটা হোটেল রুমে বসে লিখি অসুবিধা হবে তোর ল্যাপটপ আছে গোড়ার দিন একটা মানে ফ্রেশার রিক্রুট করলাম একটা প্রথম দিন কয় আমার বাইক আছে তারপরে দিন কয় যে ডিজিটাল ক্যামেরা নিজের ছবি তুলবে তারপরে এসে করবে যে নিজের ল্যাপটপ আছে আর কম্পিউটার লাগবে না কি জিনিস রিক্রুট করলাম এটা ভেজালের মধ্যে করে গেলাম আচ্ছা ঠিক আছে ও যাওয়ার পর আমি অন্য থেকে বললাম পিছিয়ে এসে আমরা বললো এই ঘটনা আমার তো ল্যাপটপ নাই তো মহা বড় লোক একটা নিয়ে বললাম এটা তো কন্ট্রোল করে আমার জন্য মহা একটা টেনশনের ব্যাপার আচ্ছা লাস্ট একটা আর দুইটা গল্প বলবো তারপরে ক্লোজ করে দেবো সময় নেব না আপনাদের তারপরে সে চলে আসলো এসে হঠাৎ একদিন সব 2005 হচ্ছে কারণ হ্যাঁ আমি কিন্তু 2005 শেষেই নেসলে ছাড়লাম এসিতে আসলাম একদিন এসে বললো বস বাইকটা বেচে দিন আমার ন্যাচারাল রিঅ্যাকশন কি আচ্ছা তাহলে অন্য কোন কোন বাইক কিনবা বাইকটা বেচে একটা গাড়ি কিনে ফেলবো ঠিক আছে বাইকটা বেচে একটা গাড়ি কিনে ফেলবো বাইকের পয়সা দিয়ে তোমার গাড়ি হবে তোমরা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবো সাথে এত অ্যাড করবো এটা হয়ে যাবে সে গাড়ি কিনলো গাড়ির সাথে একটা বালিশ ধানমন্ডি থেকে আসতে সময় বেশি লাগে মাত্র ঠিক আছে এবং প্রত্যেকটা নো এক্সাজারেশন প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট বলতেছি ভুল থাকলে ধরাই দিই ওকে একদিন লাঞ্চ করতেছি আমাদের পাঁচতলার পিছনে মানে ওই কর্নারে একটা জায়গা ছিল যেখানে বসে আমরা লাঞ্চ করতাম দুপুরবেলা আমি আরো পাশাপাশি খাচ্ছি সে বললো যে বস একটা অ্যাডভাইস দরকার কি তখন ওদের বিয়ে হয়েছে নাকি বিয়ে হয়নি বা বিয়ে হয়েছে বা হয়নি এরকম একটা সময় সে বললো যে আমি বাড়ি ইয়ে ধানমন্ডির বাড়িটা বেচে দিব বেচে দিয়া বাড়ি ধারা ডিউটিস একটা বাড়ি কিনবো একটা ফ্ল্যাট কিনবো মানে তখন তার কথাবার্তা হচ্ছে এই আর ওই আমলে আমার ঢাকা শহরে নিজের একটা গাড়ি ছাড়া কোম্পানির লোনের গাড়ি ছাড়া কিছুই নাই তো এই গাড়িটা নিয়ে আমি প্রথম আমার যাত্রা শুরু করছি হ্যাঁ আর আপনারা আজকে ওর মার্কেটিং এর লেখা দেখছেন আমি তো দেখতাম ভাই ওর মেমো ওর মার্কেট ভিজিট রিপোর্টস ওর অঙ্ক হ্যাঁ বাট মাশাআল্লাহ what happens ওর একটা ক্রিয়েটিভ একটা মাইন্ড অল থ্রু কিন্তু ছিল and he could actually connect হ্যাঁ তো আমরা যে যে অ্যাসেসমেন্ট সেন্টার থেকে ওকে রিক্রুট করেছিলাম সেগুলি কিন্তু ডেলো অ্যাসেসমেন্ট সেন্টার ছিল রাইট বাড়িধারাতে একটা হোটেলে you have to go through many exercise presentation argument group discussion সকাল থেকে সন্ধ্যায় অনেক ছেলে মেয়ে এখানে ছিল সেখান থেকে দুই তিনজন সিলেক্ট করেছিলাম তার মধ্যে one of them was so he had this creative mind since then that he could see something beyond what was at the surface so this is something that actually made us connect ও তর্ক করতে পারতো সুন্দর কথা বলতে পারতো সুন্দর যেটা আমরা ওই গ্রুপ ডিসকাশনের সময় দেখেছিলাম তো
So these are the things which helped us pick him up, and later on he proved every word. And mashallah, whatever he has achieved today, বই বেরোচ্ছে খুবই ভালো কথা। আজকে থেকে অনেকদিন পরে পেপার বুকগুলি থাকবে নাকি ডিজিটাল ফুটপ্রিন্টগুলি থাকবে আমরা জানি না, অথবা কম্বিনেশন অফ বোথ উইল বি রিকোয়ার্ড। গালিবের মার্কেটিং এর নলেজের বাইরে আমি যেটা বলবো যে ওর দক্ষতাটা খুব ভাষার উপরে, সো ইফ ইউ ক্যান এক্সপ্লোর ইন আদার এরিয়াস অ্যাজ আদার পিপল সে, দ্যাট উইল বি ভেরি গুড। ভালো করো, জীবন অনেক ভালো করো। সামটাইমস ইউ নো যদি লাইফ প্ল্যানটা ঠিক থাকে যে তোমার প্রফেশনালি তুমি কোনটাতে ফোকাস করবা, পাশাপাশি কোথায় তোমার ছাপ রাখবা, as long as you know this balance, ওই পরিমাণ এফোর্ট যদি ডিস্ট্রিবিউট করা যায় আমার মনে হয় there is nothing that will stop you, and if you can always apply that মানে finer side of your mind into your professional area, you will go mashallah long way. So I wish you all the very best, এবং আজকে আমাকে এখানে ইনভাইট করছো, আমাকে লাস্টে কথা বলার সুযোগ দিয়েছো, এর জন্য আই এম ভেরি গ্রেটফুল। থ্যাংক ইউ সো মাচ। ও তবে আমার সাথে একটা কথা রাখেনি, ও আমাকে বলছিল নেসলেতে মিনিমাম 15 বছর কাজ করবে। ও বলছিল মিনিমাম 15 বছর কাজ করবে নেসলেতে, ওর ছাড়ার খুব ইচ্ছা নাই, এই জন্য বাড়িদার ডিউজেসে বাড়ি কিনবে যাতে ডিসটেন্সটা কম হয়। তুমি টিজ করতে হবে, ওইটা নিয়ে গল্প দেওয়া শুরু। Let's you know থ্যাংক ইউ। আমাদের সাথে রয়েছে আশরাফ বিন দাস ভাই, আমাদের এই বইটির প্রকাশক মাহবুব ভাই আদিশ প্রকাশন থেকে, আমাদের ডিস্ট্রিবিউটর রকম.com থেকে সাদি ভাই, আমাদের লেখক গালিব ভাই এবং মিসেস গালিব ভাইয়ের এই বইয়ের শুভ উদ্বোধন ঘোষণা করছেন আমাদের মার্কেটিং মেন্টর আশরাফ বিন দাস ভাই। আমার এটা সব থেকে সরাই একটা